আমরা অনেক সময় মনে করি কি আমরা যেই জায়গায় আছি সেই জায়গাটায় খুব একটা ভালো নাই, মনে হয় এটা না করে অন্য একটা করলে মনে হয় খুব একটা ভালো হইতো আমাদের জন্য। এটা আপনাদেরকে একটা উদাহরণ দেই, যদি উদাহরণটা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইতেছি। এ ব্যাপারে আমি একটা অভিজ্ঞতা আছে শেয়ার করতে চাইতেছি। আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখবেন যারা নিজেরা তো কিছু করেই না, মানুষকে কেবল বুদ্ধি দিবে। বুদ্ধি আর বুদ্ধি, তাদের মাথায় বুদ্ধির কোনো শেষ নাই। তো এরকমই আমার এক বড় ভাই, এক্স বড় ভাই, যাই হোক নাম না বলি, বললো যে রাসেল দেখো, এই যে 15-16 বছর পড়াশোনা করলাম, 15-16 বছর পড়াশোনা করে 15-20 হাজার টাকা চাকরি করো, লাভ হইলো কি? তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলাম। তো বললাম ভাই কি করুন? ফ্রিল্যান্সিং করো, অনলাইন অফলাইন ফ্রি কোর্স পেইড কোর্স আছে, এগুলো করে ফ্রিল্যান্সিং করা শুরু করে দাও। ফ্রিল্যান্সিং করে মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে, বড় লোক হয়ে যেতেছে। অমুক এটা করছে, ওটা করছে, অমুক করছে, অমুক করছে। ওকে, ভাবলাম না হয়তো ভালো পরামর্শ দিছে, কি আর নেই। তো ভাইয়ের কথায় আমি খুব মানে মোটিভেটেড হইলাম। পরে আবার কয়েকদিন পরে আরেক পরিচিত বুদ্ধিজীবী বড় ভাই বললো যে রাসেল কি করো? ভাই এই করি, 15-20 হাজার টাকা বেতনে একটা চাকরি। অমুক ভাই, এক্স ভাই আমাকে বললো যে আহ চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করতাম, ফ্রিল্যান্সিং করে হয়তো একটা বেটার কেরিয়ার অপরচুনিটি আছে। বললাম ভাই দেখেন, সিদ্ধান্ত নিছি। তখন আবার আমাকে বলতেছে দেখো রাসেল, ফ্রিল্যান্সিং তো করবা, আবার যদি ক্লায়েন্ট না পাও তাহলে কিন্তু সমস্যা আছে। এরকম অনেক ফ্রিল্যান্সার ঘরে ঘরে বসে আছে, ক্লায়েন্ট নাই, বেকার। ভাই তাও তো কথা, তাহলে কি করা যায় বলেন তো? তখন বলতেছে দেখো বিজনেস করো। তো এরকম আবার 2-1 দিন পরে আরেক বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাই খুব জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমার পরিচিত। তো বললো যে রাসেল কি অবস্থা, কি করো? তো ভাই এই তো চিন্তা ভাবনা আছে। এক বড় ভাই আমাকে বুঝাইছে যে আমি বিজনেস করবো। বলতেছে দেখো বিজনেস তো করবো, ভালো কথা, যদি লস হয়, যদি 5-10 লাখ টাকা একবারে লস হয়ে যায়, তখন এই ধাক্কাটা কিভাবে সামলাই? আমি ভাবলাম আসলে তো সত্যি কথা, ব্যবসা কিন্তু লস আছে, তাহলে কি করবো ভাই? 15 হাজার টাকা চাকরি করো বা 20 হাজার টাকা চাকরি করো, এটা তো তোমার একটা সিকিউর মানি, মাস শেষে নিশ্চিন্তে আসতেছে। চাকরি করো, চাকরি ভালো। বলেন এখন আমি কি করবো? আমি অসহায়। তো আপনারই দেখেন, 3টা লোক 3 ধরনের বুদ্ধি দিছে। এখন 3জনের মতামতে কিন্তু যুক্তি আছে, 3জনের যুক্তি দিয়ে লজিক দিয়ে আমাকে বুঝাইছে। এখন বলেন আমি কোন সিদ্ধান্ত নিব? তো এই ধরনের ধাঁধার মধ্যে যদি পড়তে না চান, কোনো বুদ্ধিজীবীরই বুদ্ধি আপনারা শুনবেন না, নিজের বুদ্ধিতে চলবেন। বর্তমানে যেখানে আছেন সেখানেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলবেন।